গুলিস্তান থেকে 70 টাকাতে হেডফোন কিনছে, খারাপ না, মোটামুটি ভালোই। আচ্ছা, আমাদের হাসানাত ভাই বিরাই, মামা জিতছি রে জিতছি, গুলিস্তান থেকে 70 টাকায় একটা হেডফোন কিনা জিতে গেছি, এই ফার্স্ট। মা বাবার ইচ্ছা ছিল করবো ভার্সিটি, সোনার জীবন ছাইরা দিয়া করলাম রাজনীতি, ছাইরা দিলাম খাতা কলম, ছাইরা দিলাম বই, ওই বাড়িতে মাঝে মাঝে শীত দিল, ওই বাড়ির এক মাইয়া ছিল শীতরি খাওয়াইতো হয়তো। আচ্ছা, এইটাও ভালো ছিল। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। গতকাল গেল আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে ঘটে গেছে অনেক মজার মজার ঘটনা, কমেডি, যেগুলো আমরা এনজয় করবো একসাথে। আর শেষের দিকে থাকবে রাশিয়ান সাফরি মনিকাকে নিয়ে কিছু কথা, যেটা বর্তমানে ভাইরাল। সো লেটস স্টার্ট। মি, আমি তো অনেক কালো। সে, আরে কালো কোনো সমস্যাই না। এরপরে মি, কালো কোনো ব্যাপার না। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। দেখেন আমাদের হাসু আপা ওপার থেকে বলতেছে মনে মনে, এতদিন আমি দুধ দিয়ে কালসাপ পড়ছি, দিন শেষে চুপ্পু আমার সাথে পুলতে নিয়ে নিল। আচ্ছা, চুপ্পুর 2 গালে জুতা মারো তালে তালে, যেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট। সম্মানিত সংসদ নেতা, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি, যে সংসদে দাঁড়িয়ে কথা বলতেই জামাত বা বিরোধী দলীয় সবাই তাকে বয়কট করছে। জনাব স্পিকার, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ভাই, আমাদের চুপ্পু দাবি লাইক, মাননীয় সংসদ সদস্যরা আপনারা এইভাবে আমাকে ডেকে এনে অপমান না করলেও পারতেন। আমি এখানে আর থাকতে চাই না, আবার ছেড়েও যেতে চাই না। আমি নির্লজ্জ, আমি বেহায়া, যত লজ্জা দেন না, এখানে কোনো লাভ নাই। যাই হোক, ভিডিওটা আবার কন্টিনিউ করি। জনাব স্পিকার, আহা কি হাসি। ভাই, আমাদের চুপ্পুদা আর আমার মধ্যে মিল এখানেই। আমি কথা বললে গ্যাঞ্জাম লাগিয়ে যায়, আর সিরিয়াস মোমেন্টে এরকম হাইসা দেই। কি হাসি রে ভাই। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিয়াছেন তিনি মরেন নাই। মাননীয় সদস্য, আমরা তার জীবনের শহীদ গল্প। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। আমরা এই মহান আচ্ছা, এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট হতে পারে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই প্রশ্নে বেগম জিয়াকে ঢুকাই দিচ্ছে আমাদের ঘয়েশচন্দ্র রায়। আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়ে যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, আচ্ছা, প্রশ্ন কমন না পড়লে মাইকের দোষ। সবকিছু শুনতে পারি না। আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো। আচ্ছা, বেচারা মুখস্থ করে আসছে একটা, আর প্রশ্ন আর একটা চলে আসছে আউট অফ সিলেবাস। যাই হোক, এবারের সংসদে সরকার দলীয় আর বিরোধী দলীয় বেশিরভাগই হচ্ছে বিজ্ঞানার। এইবার সংসদে বিনোদনের কোনো অভাব হইবে না, দেখেন। দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়া দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তো ভাই, এইখানে আমাদের তারেক রহমান পুরাই ছক্কা মাইরা দিচ্ছে, চোরের মুখে চুরি স্বীকার করাই দিচ্ছে। বেচারাই কি হাসি দেখছেন, হাসির উপর দিয়ে হাইটা যাওয়া যাবে। এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। দাদু তরুণ, বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আচ্ছা, বয়স একটু বেশি হলো, দাদু এখনো তরুণ।
মাত্র 18 বছরে পা রাখছে, বয়স বেশি হয় নাই। আচ্ছা, জাস্ট ফর ফান, দাদু মূলত এই কথাটা বলছে তিনি এই সংসদে এই প্রথম আসছে, সো সেই হিসেবে তিনিও তরুণ। অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম এই সংসদে ঢুকা, সুতরাং আমিও তরুণদের একজন। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। আহা হা, আপাকে ফ্যাসিস্ট বলতেছে তারই সদস্য। সম্পর্ক বদলে গেল একটা পলকে। দেখেন চুপ্পুদা, আমাদের চুপ্পুদা এগুলো মন থেকে বলতেছে না, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতির শিকার, বেচারা চাপে পড়া কত কিছুই বলবে। ভাই, এভরি মাস্টারপিস হ্যাজ চিপ কপি। উপরের ভিডিওটা কিছুদিন আগের জাতিসংঘের একটা অধিবেশনের, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন কথা বলতে শুরু করে তখনই সবাই তাকে বয়কট করে চলে যায়। ঠিক একই রকম গতকাল ঘটছে, চুপ্পুদা যখন কথা বলতে চায় তখন সবাই তাকে বয়কট করে। আহা, সেম সেম বাট ডিফারেন্ট। রমজান মাসে শয়তানকে যেভাবে নিজের থেকে দূরে রাখি, শয়তান আর আছি এদিকে মি। সারাদিন পাবলিক প্লেসে চুপনামি করা মনিকা। আচ্ছা, এই ভিডিওটা দেখেন, র্যান্ডম একটা ছেলেগুলো ঘুমাইতেছে, মনে রাখেন। যখন অন্যরা তার সাথে করে ভাই, এই ভিডিওটা গত 3 দিন হয় শুধু নিউজ ফিডে শুধু ঘুরতেছে। এখন এই রাশিয়ান সাফরি মনিকারে নিয়ে কিছু না বললেই নয়, বুঝছেন। ঘটনা শুরু তখন যখন পাবলিক প্লেসে এই মনিকা একটা ভিডিও শ্যুট করার প্রিপারেশন দিচ্ছিল, ঠিক তখনই পাশ দিয়ে এক মুরব্বী যায়, যার ব্যাগটা হালকা তার বডিতে একটু টাচ করে। এরপরে শুরু হয় উদুম কেলানি। এরপরে আবার এই ভিডিও আপলোড করে তিনি, এরপরে হয়ে যায় ভাইরাল। কিন্তু ব্যাপার হচ্ছে, এই মেয়ে যে কিনা সারাদিন পাবলিক প্লেসে গিয়ে মানুষকে ডিস্টার্ব করে বেড়ায়, এই যেমন ধরেন র্যান্ডম ছেলেদের কোলে শুয়ে পড়ে, আবার মেট্রোতে গিয়ে ডিগবাজি মারে, পাবলিক প্লেসে যেখানে মানুষ হাঁটে সেই রাস্তার মাঝখানে ড্রেস চেঞ্জ করে, আরও কত কি। যেখানে সে নিজেই সারাদিন পাবলিক প্লেসে গিয়ে পাবলিকদের সাথে ঘষাঘষি করে, সেখানে পাবলিক যখন জাস্ট একটু ঘষা খায় তখনই মায়ের। বিষয়টা এমন হলো না, আমি নিজেকে পাবলিক টয়লেট হিসেবে উপস্থাপন করবো, আর পাবলিক সেখানে আসলেই দোষ। আমি চলে যাচ্ছি দেশ থেকে, থাকুক আমাকে নিয়ে একটা আমি কি ক্ষতি করছি 50 রুপিয়া কাজ ওভার অ্যাক্টিং কা। খুব কষ্ট যে আরে চলে যাবে। দেখেন ওই ভিডিওটা ভাইরাল হতে শুরু হয়ে যায় নাকি কান্না, তিনি নাকি এদেশ থেকে চলে যাবে, তাকে ধরে রাখছে কি বলেন। ও হ্যাঁ, আর একটা নিউজে দেখলাম তার নাকি ভিসার মেয়াদ 2025-এ শেষ হয়ে গেছে, এখন অবৈধ হিসেবে বাংলাদেশে অবস্থান করতেছে, আবার নাকি কান্না। দেখেন রমজান মাসে উনি একজন প্রতিবন্ধী বা ভারসাম্যহীন লোককে, উনি জাস্ট ওনার গায়ে একটু টাচ লেগেছে, উনি তাকে যেভাবে মারধর করলো, একদম 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সে বর্তমানে অবৈধ। এই মাল গালি দেশে। আচ্ছা, এখানে আইসা এই চাচার সাথে গ্যাঞ্জাম বাজাই দিয়েছে। রোজা রমজান মাসে টি শার্ট পরে পাবলিক প্লেসে ডান্স শুরু করে দিচ্ছে, আর চাচা এইটা দেখে একটু পানি মারে, শুরু হয়ে যায় বাকবিতণ্ড, আবার এইটা হয়ে যায় ভাইরাল। এখানে কি আছে দেখেন, চাচা আর হচ্ছে শয়তান। চাচা আমার শয়তান তাড়াইতেছে।